Assalamu alaikum everyone, welcome to my channel Study Line. Today I will discuss about basic English grammar, person and tense. আজকে আমি পার্সনের ডিটেলস অ্যান্ড টেন্সের কিছু অংশ নিয়ে কথা বলবো। আমাদের ডেইলি ইউজেস ইংলিশের ক্ষেত্রে কোনো সেন্টেন্স রেডি করতে গেলে কিন্তু পার্সন আর টেন্সটা খুবই প্রয়োজন হয়। পার্সন আর টেন্সের দ্বারাই আমরা কোনো সেন্টেন্স রেডি করতে পারি। তাহলে আজকে চলুন আমরা পার্সন এবং টেন্স সম্পর্কে জেনে নিই। পার্সন, পার্সনের প্রকারভেদ। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এই তিনটি পার্সনকে কিন্তু আবার সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ভাগে ভাগ করা যায়। লাইক এই চারটা যদি আমরা ফলো করি তাহলে আমরা দেখতে পাবো ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারে কি কি আছে? আই মানে আমি, মি মানে আমাকে, মাই মানে আমার, মাইন মানে আমার বা নিজের, মাইসেলফ আমি নিজেই। তেমনি ফার্স্ট পার্সনের প্লুরাল ফর্মে কি কি আছে? উই মানে আমরা, আস মানে আমাদের বা আমাদেরকে, আওয়ার আমাদের, আওয়ার্স আমাদের বা নিজেদের, আওয়ারসেলভস আমরা। এখন সেকেন্ড পার্সনে দেখা যাক। সেকেন্ড পার্সনে ইউ দিয়েই হয়ে থাকে সব কিছু। ইউ, ইয়োর, ইয়োর্স। লাইক ইউ তুমি বা আপনি, ইয়োর তোমার বা আপনার। এখানে তুই কথাটাও কিন্তু আসে, তুমি আপনি তুই, এগুলো আমরা ইউ ইউজ করে থাকি। এই সেকেন্ড পার্সনের প্লুরাল ফর্মগুলো কি কি? ইয়োর্স তোমাদের বা আপনাদের, ইয়োর সেলফ তোমরাই বা তোমরা নিজেরাই। আর থার্ড পার্সনে কি কি দেখা যায়? থার্ড পার্সনে হচ্ছে আমি বা তুমি বাদে বাকি সব কিছু কিন্তু থার্ড পার্সনের মধ্যে চলে যাবে। লাইক হি বা সে, এখানে এটা মেল বোঝাচ্ছে, অর্থাৎ পুরুষ জাতিকে বোঝাচ্ছে। এই সি দ্বারা মেয়েদেরকে বোঝাচ্ছে। ইট এটা, ইটস এর, ইটসেলফ নিজে বা নিজেই, হিম তাকে, এই তাকেটা মেলের ক্ষেত্রে, হিজ তার, এটাও কিন্তু মেলের ক্ষেত্রে। হার এটা ফিমেলের ক্ষেত্রে, হার্স তার, হারসেলফ সে নিজেই। তাহলে হিমসেলফটা হবে পুরুষের ক্ষেত্রে এবং হারসেলফটা হবে মহিলার ক্ষেত্রে। তাহলে আমরা বলতে পারি সিঙ্গুলার ফর্মে মানুষ বোঝাতে বেশি ব্যবহার হয়ে থাকে হি সি এমন টাইপসের গুলো, এবং অন্য অন্য কোনো বস্তু বা কোনো কিছু নাম, কোনো জায়গার নাম, এমন ক্ষেত্রে আমরা ইট ইটস এইসব ইউজ করে থাকি। এবার দেখি থার্ড পার্সনের প্লুরাল ফর্মে কি কি আছে। থার্ড পার্সনের প্লুরাল ফর্মে হলো দে মানে তারা, দেম মানে তাদের, দেয়ার্স মানে তাদের বা তাদেরকে, দেমসেলস মানে তারা নিজেরা বা নিজেরা। তাহলে আমরা বলতে পারি আমাদের যে তিনটা পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন, প্রত্যেকটারই কিন্তু সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম আছে। আর এই সিঙ্গুলার আর প্লুরাল ফর্মগুলো কিন্তু আমাদের টেন্সে ভ্যারি করবে, আমাদের কথা বলার ক্ষেত্রে ভ্যারি করবে। তাহলে টেন্সের ক্ষেত্রে আমরা পার্সনগুলোকে কীভাবে ইউজ করতে পারি সেটা দেখা যাক। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আয়ের পরে অর্থাৎ ফার্স্ট পার্সনের পরে হেল্পিং ভার্ব হবে অ্যাম অথবা হ্যাভ। অ্যামটা ইউজ হয় কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে, আবার হ্যাভটা কিন্তু আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে আয়ের পরে সবসময় প্রেজেন্ট টেন্সে অ্যাম আর হ্যাভটা হবে হেল্পিং ভার্ব হিসেবে। আবার পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা আয়ের পরে দেখব ওয়াজ অথবা হ্যাড। আয়ের পরে ওয়াজটা কখন হবে? যখন পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এবং আয়ের পরে হ্যাড হবে যখন পাস্ট পারফেক্ট টেন্স হবে। আয়ের পরে সবসময় ওয়াজ অথবা হ্যাড ইউজ করব। আর ফিউচার টেন্সের পরে আয়ের পরে কি হবে? উইল বা উইল হ্যাভ। উইলটা আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি এবং উইল হ্যাভটা ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। তবে বর্তমানে সেন্টেন্স স্ট্রাকচার যে আমরা ফলো করছি সেটাতে কিন্তু আমরা আয়ের পরে শ্যালটাকে ইউজ করে থাকি, অর্থাৎ শ্যাল উইল এটা কোনো ফ্যাক্ট না যে আমরা কোনটা ইউজ করব। তবে উইলটাই বেশি ব্যবহার হয়ে থাকে, এই জন্য আমি এখানে বলছি আয়ের পরে উইল বা উইল হ্যাভটা ইউজ হবে। উইলটা কিন্তু সব ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। প্রেজেন্ট টেন্সে আমরা ইউ, উই বা দের ক্ষেত্রে হেল্পিং ভার্ব কি ইউজ করতে পারি? আর, হ্যাভ, হ্যাভ বিন।
লাইক ইউ আর, উই আর, দে আর, ইউ হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ, ইউ হ্যাভ বিন, উই হ্যাভ বিন, দে হ্যাভ বিন। এখানে সেকেন্ড পারসন ইউ, উইটা ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম এবং দেটা থার্ড পারসনের প্লুরাল ফর্ম। এগুলোর ক্ষেত্রে আমরা আর, হ্যাভ এবং হ্যাভ বিন ইউজ করবো হেল্পিং ভার্ব হিসেবে। এবার দেখি পাস্ট টেন্সের ক্ষেত্রে কি হবে। ইউ, উই, দে এর ক্ষেত্রে আমরা পাস্ট টেন্সে ওয়ার, হ্যাড অর হ্যাড বিন ইউজ করব। এরপরে দেখি ফিউচার টেন্সে ইউ, উই বা দে এর পরে কি ইউজ হবে, উইল বা উইল হ্যাভ। আমি বলেছি যে উইল বা উইল হ্যাভ আমরা সব পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারি, তাই ইউ, উই, দে, আই, হি, সি এটা কোনো ফ্যাক্ট না যে আমরা কোনটার ক্ষেত্রে ইউজ করব উইল বা উইল হ্যাভ। উইল বা উইল হ্যাভ আমরা সব পার্সনের ক্ষেত্রে ইউজ করতে পারবো। এরপরে দেখি প্রেজেন্ট টেন্সে থার্ড পারসন অর্থাৎ হি, সি, ইট বা অন্য কোনো নেইমের ক্ষেত্রে আমরা কি ইউজ করব। প্রেজেন্ট টেন্সে আমরা অবশ্যই ইজ, হ্যাজ অর হ্যাজ বিন ইউজ করব, অর্থাৎ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হবে তখন কিন্তু এগুলো ইউজ করব। এর আগে একটা আমরা রুলসে দেখলাম এখানে এই প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে দেটা কিন্তু থার্ড পারসন, কিন্তু এটা কিন্তু প্লুরাল নাম্বার, এই জন্য আমরা দে এর পরে আর ইউজ করছি। দে এর পরে কিন্তু ইজ হবে না, শুধুমাত্র সিঙ্গুলার ফর্মে থার্ড পারসনের সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ইজ ইউজ করব আমরা। তাহলে প্রেজেন্ট টেন্সে হি, সি, ইট বা কোনো নেমের ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইজ, হ্যাজ বা হ্যাজ বিন ইউজ করব। এবার দেখি পাস্ট টেন্সে আমরা হি, সি, ইট বা নেমের ক্ষেত্রে কি ইউজ করব, ওয়াজ, হ্যাড, হ্যাড বিন, অর্থাৎ এটা অলওয়েজ সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ওয়াজটা ইউজ হবে, ওয়াজ, হ্যাড, হ্যাড বিন। হ্যাড আর হ্যাড বিন আমরা প্লুরালেও ইউজ করতে পারি, সিঙ্গুলারে ইউজ করতে পারি, কিন্তু ওয়াজটা আমরা সবসময় সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ইউজ করব। এরপর দেখি ফিউচার টেন্সের ক্ষেত্রে আগে বলেছি হি, সি, ইট অ্যান্ড নেম। ফিউচার ফর্মের ক্ষেত্রে উইল, উইল হ্যাভ, আমরা সবগুলোর ক্ষেত্রে উইল বা উইল হ্যাভ ইউজ করব। তাহলে একটা চার্টের মাধ্যমে আমি এটা আরও সহজ করে বলি। লাইক প্রেজেন্ট টেন্সে আমরা আয়ের পরে অ্যাম অথবা হ্যাড ইউজ করব, পাস্ট টেন্সে আয়ের পরে ওয়াজ বা হ্যাড ইউজ করব, ফিউচার টেন্সে আয়ের পরে উইল বা উইল হ্যাভ ইউজ করব। আয়ের পরে শ্যালো ইউজ করা যায়, কিন্তু আমরা উইলটা বেশি ইউজ হয়ে থাকে বর্তমানে। এরপরে ইউ, উই বা দে এর পরে আমরা আর, হ্যাভ, হ্যাভ বিন ইউজ করব প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সে ওয়ার, হ্যাড, হ্যাড বিন ইউজ করব এবং ফিউচার টেন্সে আমরা উইল বা উইল হ্যাভ ইউজ করব। এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা হি, সি, ইট অথবা অন্য কোনো নেইমের ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি প্রেজেন্ট টেন্সে, ইজ, হ্যাজ, হ্যাজ বিন, এবং পাস্ট টেন্সে ইউজ করতে পারি ওয়াজ, হ্যাড, হ্যাড বিন, অ্যান্ড ফিউচার টেন্সে আমরা বলতে পারি উইল বা উইল হ্যাভ। অর্থাৎ উইল বা উইল হ্যাভ এটা কোনো পার্সন অনুযায়ী আলাদা হবে না, এটা সবার ক্ষেত্রে সব পার্সনের ক্ষেত্রেই সেম হবে। তাহলে আজকে এই পর্যন্তই। আমি টেন্সের আরেকটা ভিডিও আপলোড করে দেব, আপনারা সেটা দেখে নেবেন। সেখানে আমি টেন্সের ডিটেলস সম্পর্কে আলোচনা করব। এখানে আমি জাস্ট কোন পার্সনের পরে কোন টেন্সে হেল্পিং ভার্বটা ইউজ করা হয় সেটা নিয়ে আলোচনা করেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।